ফাসিকি পাপ, মানুষকে হত্যা করা কুফরি পাপ। বলছিলাম আত্তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক অংশ। ঈমানের উপরে টিকে থাকতে হলে লাগবে প্রচুর পরিমাণ ইলম, জ্ঞান, এবং লাগবে ধৈর্য। কি লাগবে? ধৈর্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লা নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। কোন কাদের পাল্লা? যাদের আমলনামায় ফরজ নেকি ঠিকঠাক আছে তাদের পাল্লা পরিপূর্ণ হয়ে যায়। জীবনেও নামাজ পড়েন না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতে করতে মুখ ব্যথা হয়ে যায়, জিহবা আঠা হয়ে যায়, এই ব্যক্তির আলহামদুলিল্লাহ কোনো কাজে আসবে না। নামাজি ব্যক্তির ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলানে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যত খালি জায়গা। এখন এটা প্রথম আকাশ হতে পারে, সাত আকাশের শেষ আকাশ হতে পারে, আর সাত জমিনের শেষ জমিনও হতে পারে। কিভাবে? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলানে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিনের ভিতরে যত খালি জায়গা, একবার সুবহানাল্লাহ বললে, একবার আলহামদুলিল্লাহ বললে পুরো নেকি জায়গা খালি, পুরো খালি জায়গা সওয়াবে নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। তাহলে আলহামদুলিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলছেন? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি বলেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি। তারপর আল্লাহ রাসূল বলছেন ওয়াসসালাতু নূরুন, কবরে কি আলো আছে না অন্ধকার? পীরদের কবরে মনে হয় আলো আছে, নেতাদের কবরে, ধনী মানুষের কবরে, পরেজগার মুত্তাকি ইমাম বুজুর্গদের কবরে, সাহাবীদের কবরে, কারো কবরে নয়, সবার কবর অন্ধকার। সবার কবর কি? অন্ধকার, সবার কবর অন্ধকার। তবে বাহ্যিকভাবে সবার কবর অন্ধকার। যারা মুত্তাকি, যারা অতীব বড় মাপের আল্লাহওয়ালা, আল্লাহ যাদের প্রতি দয়া করেছেন, তাদের বিষয়টা ভিন্ন হতে পারে। কবর কাউকে ছাড় দিবে না, কবরের শাস্তি সবারই হবে, কবরের শাস্তি সবারই হবে, কাউকে ছাড় দিবে না। ওয়াসসালাতু নূরুন, অন্ধকার কবরে সলাত হচ্ছে নূর, সলাত হচ্ছে নূর। কিয়ামতের মাঠে কোনো আলো থাকবে? কোনো আলো থাকবে? কিয়ামতের মাঠ কেমন জানেন না? অন্ধকার, ঘন ঘাড় কালো অন্ধকার, ঘন ঘাড় কালো অন্ধকার, ঘন ঘাড় কালো নিকুশ অন্ধকার। কোথায়? কোথায়? বিচারের মাঠে, কিয়ামতের মাঠে। সেখানেও সালাত আলো হতে পারে। ওয়াস সাদাকাতু বুরহানুন, দান হচ্ছে জান্নাতের দলিল, দান হচ্ছে জান্নাতের দলিল। গোপনেও হতে পারে, প্রকাশ্যেও হতে পারে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গোপনে দান করা গোপনে কোরআন তেলাওয়াতকারীর সমান মর্যাদাবান, প্রকাশ্যে দান করা প্রকাশ্যে কোরআন তেলাওয়াতকারীর মর্যাদাবান। তবে গোপনে দান করে, অর্থাৎ ডান হাত দান করে বাম হাত টের পায় না, এমন ব্যক্তি কিয়ামতের দিন আরশে আজিমের নিচে স্থান পাবে। ওয়াসসাবরু দিয়াউন, সবর হচ্ছে আলো। আপনার ইমানের জন্য, দুনিয়ার জন্যে, পরকালের জন্যে সবর হচ্ছে কি? সবর হচ্ছে কি? আলো। ধৈর্য হচ্ছে আলো। ওয়াল কুরআন হুজ্জাতুন লাকা আও আলাইক, কোরআন আপনার পক্ষে আর না হয় বিপক্ষে কথা বলবেই বলবে। কথা বোঝা গেছে কিনা? কোরআন মানুষের পক্ষে অথবা বিপক্ষে কথা বলবেই বলবে। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের আলোচনার শেষ অংশে আপনাদেরকে আরো 2-4টি হাদিস এই ব্যাপারে শোনাতে চাচ্ছিলাম। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন আমার মুমিন বান্দাদের জন্য, আমার ওই মুমিন বান্দাদের জন্য আমার নিকট জান্নাত ব্যতীত অন্য কোনো পুরস্কার নেই। কার জন্যে? যদি আল্লাহ তাআলা কারো প্রিয়তমাকে দুনিয়া থেকে উঠায় নেন, প্রিয়তম বস্তু, অর্থাৎ যদি আপনার আদরের সন্তান হয়, আপনার স্ত্রী হয়, আপনার মা হয়, অথবা তাদের জন্য আপনি হন। কথা বোঝা গেছে কিনা? এমন কাউকে যদি আল্লাহ তাআলা উঠায় নেন, আর যদি আপনি সওয়াবের আশায় ধৈর্য ধারণ করেন, কিসের আশায়? সওয়াবের আশায়। ইহতাসাবাহু ইল্লাল জান্নাহ, সওয়াবের আশায়, তাহলে আল্লাহ বলছেন তার জন্য জান্নাত ব্যতীত আল্লাহর কাছে বাকি কোনো পুরস্কার নাই।
তাহলে আমাদের আত্মীয় স্বজন, নিকট আত্মীয়, পরিবারের কেউ মারা যায় না? যায় না। আমরা ধৈর্য ধারণ করব, বিলাপ করে কানবো না। হাউ মাউ কাউ কাউ করে কানা কুফুরি, কান্নাকাটি করা কুফুরি। একটা হাদিসে বর্ণিত হয়েছে, আত্মীয় স্বজন মারা গেলে পরিবারের লোকজন যদি কান্নাকাটি করে, হাউ মাউ কাউ করে, তাহলে এই মরা ব্যক্তিকে ফেরেশতারা পিটাইতে থাকে। মরা ব্যক্তিকে ফেরেশতারা পিটাইতে থাকে, যতক্ষণ কান্দে ততক্ষণ পিটায়। কথা কি বোঝা গেছে কিনা? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুসলিমের কষ্ট, দুঃখ, অসুখ, সুখ, চিন্তা ভাবনা, এমনকি পায়ে যদি একটা কাঁটাও বিন্ধে, ব্যবসা বাণিজ্যে যদি লস হয়, একটার পর একটা বিপদ যদি লেগেই থাকে, সে যদি ধৈর্য ধারণ করে, এর জন্যে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিতেই থাকেন। যতক্ষণ বিপদ লেগে আছে অতক্ষণ ক্ষমা করতেই থাকেন বিরতিহীনভাবে। সুবহানাল্লাহ। কার জন্য? কার জন্য? বেনামাজি ধৈর্যশীলদের জন্য না, নামাজি ধৈর্যশীলদের জন্য। কাজেই আমরা আপনাদেরকে আরো স্পষ্ট ভাষায় বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দেখেন, আমরা দিনের উপরে কতটুকু টিকে আছে আর তারা কতটুকু দিনের উপরে টিকে ছিল। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরকে বাজ করে বালিশ বানাইয়া কাবা ঘরের অপর প্রান্তে, যেই পাশে সূর্য ঢলে যায় তার অপর প্রান্তে ছায়া পড়ে না পড়ে, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করতেছিলেন। এমন সময় খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, বললেন, আল্লাহর নবী, আমরা তো মার খাইতে খাইতে শেষ হয়ে গেলাম। কাফেররা যেই পরিমাণ নির্যাতন আমাদের উপরে চালাচ্ছে, যেই পরিমাণ জুলম আমাদের উপরে করতেছে, আল্লাহর নবী, আমরা তো ধ্বংস হয়ে গেলাম। ঈমানের উপরে টিকে থাকা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। আমাদেরকে সামাজিকভাবে বয়কট করা হয়েছে, এক ঘরে করে রাখা হয়েছে, আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে রাখা হয়েছে। আল্লাহর নবী, আমাদের জন্য একটু দোয়া করেন, আর কষ্ট সহ্য হচ্ছে না, অনেক কষ্ট। কিসের কারণে? ঈমানের পথে চলার কারণে, ঈমান ইসলাম গ্রহণ করার কারণে। আমাদের উপর কি সেই কষ্ট আছে? এই কথা শুনে আল্লাহ রাসূল উঠে বসলেন। তিনি বললেন, আলা তাস্তানজিরু লানা, আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী, আমাদের জন্য দোয়া করবেন না? সাহায্য কামনা করবেন না? শেষ হয়ে যাচ্ছি তো। উঠে বসতেন আল্লাহর নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসার পর তিনি বললেন, শোনো, অতীতের নবীদের অনুসারীদেরকে ধরে আনা হতো, কোমর পর্যন্ত মাটিতে গাড়া হতো, মাথার সিথি বরাবর বড় করাত রাখা হতো, জীবিত মানুষটাকে চিরে ফেরে দ্বিখণ্ডিত করা হতো। যালিকা ইয়াসুদ্দু আন দীনি, তারপরেও তাদেরকে দ্বীনের পথ থেকে, ঈমানের পথ থেকে, আনুগত্যের পথ থেকে, আমল থেকে, ইসলাম থেকে সরিষা পরিমাণ বিচ্যুত ঘটাতে পারে নাই। এটার নাম ধৈর্য, এটার নাম সবর। তারপরে আল্লাহ রাসূল বলেন, আছরা, জীবিত মানুষের দেহের উপরে লোহার আছরা দিয়ে টেনে হাড্ডি থেকে, দেহ থেকে গোশত খুলে ফেলা হতো, তারপরেও তাদেরকে দ্বীন থেকে, ঈমান থেকে বিচ্যুত ঘটাতে পারে নাই। এই শ্বাসরুদ্ধকর অবস্থা